বিয়ে ছাড়া আমার পোলার লগে যে এক বসে থাকতেছো, লজ্জা শরম নাই? কয়বার ঘুমাইছো? হ্যাঁ, আমার পোলারে একটুখানে পাইয়া, হ্যাঁ, তাহলে তুই অফিস যাবি না, তোর বাপে যাইবো। যা থানা যা। কোনো ব্যবসার মধ্যে ইস না, তুই যাবি না। বলছি না থানায় যাওয়া লাগবে না। আপনি যে ম্যাডামের বাসায় রাখছিলেন না, এই আপনার টাকা পয়সা সোনা দানা সব চুরি করে নিয়ে ভাইগা গেছে। কি বলো? আজকে 3 মাস ধরে একটা প্রজেক্টের কাজ তুমি কমপ্লিট করতে পারতেছো না, মানে কি মাস শেষে বেতন কি করতে পারছিস আম্মা? তোর বাপে মানে স্ট্রোক করছে। আব্বা, হ্যাঁ, আব্বা হসপিটালে নিতে হইব। ফোন দিস না বাবা, ফোন দে। স্যার, উনি কে? উনি কি ভাবি? উনি নাস্তা বানাইছিলাম, নাস্তাটা করে যেতেন। আমার একটু ইমার্জেন্সি ভাবে অফিসে যাইতে হইব, নাস্তা তুমি খেয়ে নাও, আমি অফিস থেকে খেয়ে নেব। এই আখি, আখি। জি স্যার, ডাকছেন আমাকে? জি তোমারে ডাকছি, তোমার সাথে আসলে আমার কিছু কথা আছে। বলেন। আর স্যার এই যে ফাইলটা রেডি হয়ে গেছে। রেডি হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখতেছি। তোমার সাথে আমার কিছু কথা আছে, কথাটা কিভাবে যে বলি। স্যার কাজের ব্যাপারে কথা বলবেন, তা নিয়ে এত দ্বিধাবোধ কিসের? আসলে তোমারে আমার অনেক পছন্দ, ঠিক আছে? স্যার কি বলতেছেন আপনি এইসব? হ্যাঁ এটাই সত্যি কথা, আমি তোমার অনেকদিন যাবত পছন্দ করি। এখন আমি চাচ্ছি তোমার আর মেসে থাকা লাগবে না, তুমি আমার বাসায় থাকবা। না স্যার, লোকজন জানলে কি বলবে? তারপর আপনার অফিসে এত স্টাফ। আরে সমস্যা কি, কিছুদিন পরে তোমার আমি বিয়ে করবো, সমস্যা আছে কোনো? তুমি কি রাজি আছো? তোমার আমি বিয়ে করতে চাই। স্যার বিয়ে করবেন ওইটা তো সমস্যা নেই, কিন্তু বিয়ের আগে আপনার বাসায় থাকবে। সমস্যা নেই, তোমার সাথে আমি থাকবো না, আমি আমাদের আরেকটা বাসা আছে না, ওইখানে থাকবো। আর তুমি, আমি যেই রুমে থাকি ওই রুমে তুমি থাকবা। আমার আম্মু তো জানোই বিদেশের কাজে বিদেশে থাকে, ওরা অনেক ব্যস্ত থাকে, তার জন্য আমি চাচ্ছি কি আমার বাসাটা তুমি দেখাশোনা করবো। আমাদের যে দারোয়ান আছে, দারোয়ানটাও বেশি একটা ভালো না, তার জন্য আর কি তোমাকে আমি চাচ্ছি যে আমাদের বাসায় তুমি থাকবে। তুমি কি রাজি? ঠিক আছে স্যার। আর কয়েকদিন পরে আমি তোমার বিয়ে করব, তোমার মাকে গ্রাম থেকে খবর দিও। ওকে স্যার। ওনার সাথে আমি সরাসরি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ করো। আর তাসলিমার একটু পাঠিয়ে দিও। এই তাসলিমা, তাসলিমা। জি স্যার। ওই যে তোমার যে ফাইলটা দিছিলাম ওটা কি কমপ্লিট হয়েছে? জি না স্যার। আজকে বুঝলাম না, আজকে 3 মাস ধরে একটা প্রজেক্টের কাজ তুমি কমপ্লিট করতে পারতেছো না, মানে কি মাস শেষে বেতন কি কোত্থেকে এনে দেই? হ্যাঁ বুঝতেছো না তোমরা? স্যার হয়েছে কি আমার আকি ম্যাডাম রে এক সপ্তাহ হয়েছে একটা ফাইল দিছি, উনি কমপ্লিট করছে, আর তুমি কি করো? হ্যাঁ কি করো তুমি? এই মাসে যদি এই ফাইল কমপ্লিট না করতে পারো, সামনের মাসে কিন্তু তোমার চাকরি থাকবে না। ঠিক আছে স্যার, আমি এই মাসের ভিতরে কমপ্লিট করে দেবো। বাল কমপ্লিট করবা, মেজাজ টেমন খারাপ করে। মানে একটা ফাইল তোমরা কমপ্লিট করতে পারো না, মানে কি করো অফিসে আমি বুঝি না। সারাদিন কি অফিসে ঘুমাও? হ্যাঁ জি না স্যার। জি না স্যার, জি না স্যার, মানে কথা বললে জি না স্যার, মানে কথা বললে তোমাদের গায়ে লাগে না। তোমার পরে আখি ম্যাডাম কাজে আসছে, উনার কাজের অভিজ্ঞতা দেখো আর তোমার কাজের অভিজ্ঞতা দেখো। কি চাও তুমি? তুমি কি চাও আমাদের অফিসে চাকরি করার জন্য, নাকি তোমার আমি এই মুহূর্তে সাসপেন্ড করব? না না স্যার, আমি চাকরিটা করব, আর আমি এই মাসের ভিতরে ফাইলটা কমপ্লিট করে দেবো স্যার। এই মাসে যদি ফাইল কমপ্লিট না করতে পারো তোমার চাকরি থাকবে না। আমার সোজা কথা, যাও কাজ করে গিয়ে যাও। আর এক কাপ চা দিতে বলল। এটা হচ্ছে কি আমাদের বিল্ডিং। আরে স্যার আপনি? জি আমি। এ আসো। স্যার ইনি কে? ভাবি নাকি? স্যার উনি কে? উনি কি ভাবি? উনি আজকের পর থেকে এই বাসায় থাকবে। ও, উনি কিন্তু খুব সুন্দর, আপনার সঙ্গে দারুণ মানিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। উনি আজকের পর থেকে এই বাসায় থাকবে। কি আপনার বউ? না এখনো বিয়ে করি নাই। হ্যাঁ সুন্দর আছে কিন্তু মাশাআল্লাহ, দিলে বিয়ে করে দিলাম। আসো আসো ভিতরে আসো, বেশি কথা বলো। কত সুন্দর। হ্যাঁ আমিও কম সুন্দর না, তুই আমার দিকে একটু চাইতে পারোস। ওই ম্যাডামটা সুন্দর, তাই স্যারের লগে কিন্তু খুব একটা মানায় নাই। ছাড়ার লাগা মানাই নাই, তোর লাগা মানাইছে শয়তান ছাড়া। বুঝবি যে না থাক। এটা হচ্ছে কি আমার বেডরুম, ঠিক আছে? আমার এই বেডরুমটা একটু অগোছানো আছে, তুমি একটু গুছাই নিও কেমন?
বাসায় তেমন একটা থাকি না, মাঝে মধ্যে আসি। আর এখানেই থাকবো আজকের পর থেকে। বসো। এই রিপন আর রহিমা, এই তোমরা একটু এদিকে আসো। স্যার রহিমা কই? কাজে আছি স্যার। স্যার বলেন, চিল্লাইতেছেন কেন? শোনো, তোমাদের ম্যাডাম, হ্যাঁ উনার যে কোনো অযত্ন না হয়, আচ্ছা যেটা চাই সেটাই বাজার থেকে এনে দিবা। আচ্ছা ঠিক আছে। আর খেয়াল রাখবা। জি স্যার, আমি সবসময় খেয়াল রাখবো। ঠিক আছে? আর থাকো, এটা একটু গুছাই নিও, আমি আসতেছি, আমি একটু কাজ আছে ইমার্জেন্সি ভাবে। আর তোমরা খেয়াল রাখবা, ঠিক আছে? স্যার আমি কি গুছাই দিব? না না, তোমার গুছানো লাগবে না, সেই গুছাইতে পারবো। এই আসো। ম্যাডাম আপনি কিন্তু অনেক সুন্দর, খুব ভালো লাগে আপনারে। তোর সমস্যা কি? যা সুন্দর হলো ম্যাডাম। এমন করো কে? বুঝলাম না এদের ভিতরে কি কিছু আছে নাকি আবার। এই সুন্দর বলাতে হ্যাঁ জিতে গেল। থাক, যার সাথে যার সম্পর্ক থাক, আমার কি, আমি বেডরুমটা গুছিয়ে নিয়ে আমি অফিসে গেলাম। স্যার নাস্তা বানাইছিলাম, নাস্তাটা করে যেতেন। আমার একটু ইমার্জেন্সি ভাবে অফিসে যাইতে হবে, আর নাস্তা তুমি খেয়ে নাও, আমি অফিস থেকে খেয়ে নেবো। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার আরেকটা কথা ছিল, কি? রাত্রে অফিস থেকে ওই বাসায় যাওয়ার সময় এইখান থেকে খাওয়া দাওয়া করে যান। আচ্ছা ঠিক আছে, আসি। আর শুনো স্যার। ওর দিকে একটু খেয়াল রাখো। জি স্যার। যেটা লাগে ওইটা আইনা দিও। জি স্যার। আচ্ছা ঠিক আছে, দরজা লাগাই দাও। ও রহিমা কি আজকে আসে নাই? না স্যার, ওই রহিমা একটু অসুস্থ তো, এর লেগে আসে নাই। এইবার ওর বেতন নেওয়ার সময় ওর কপালে শনি আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। স্যার আসসালামু আলাইকুম। বাপি লাগেজগুলো নিয়ে এসো তো গাড়ি থেকে। জি ম্যাডাম। ম্যাডাম, এই স্যার কিন্তু বিয়ে করে লয়েছে। স্যার বিয়ে করছে? কোন স্যার? আমাদের রাব্বিল স্যার। বিয়ে করছে মানে? হ্যাঁ ম্যাডাম কিন্তু খুব সুন্দর দেখতে। কাকে বিয়ে করছে? ওই যে আমাদের অফিসের এক স্টাফ রে। জানেন ম্যাডাম, স্যার একটা মিষ্টিও খাওয়ায় নাই। আমাদের অফিসের স্টাফ? জি স্যার। ওই মেয়ে? জি। ধরো মিষ্টি আনো, যে যাও, লাগেজ আনতে হইব না। লাগেজটা গাড়ির থেকে পরে নামাও, আগে মিষ্টি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। কত বড় সাহস! তুমি দেখছো রাব্বিল আসছো? রাব্বিল আমাদেরকে না জেনে বিয়ে করছে, তা আবার কাকে? অফিসের কর্মচারী। আমি একটা জিনিস বুঝতেছি না, দেশে কি মেয়ের অভাব? আর ওই মেয়েটাও বা কেমন? এই বাসায় থাকতেছে, বিয়ে যে করছে আমাদের জানার প্রয়োজন বোধ করে নাই। ডাক দাও তো মেয়েটারে। তুমি ডাকো। আমি তো নামই জানি না, কিভাবে ডাকবো? নাম ডাকতে হবে না, বাসা কেউ আছে এভাবে ডাকো, তাহলে রুমে ঢুকে যাও। এই বাসায় কে আছে? হ্যাঁ কে আছে? কারা আপনারা? কারা আমরা চিনো না? চিনবা কেমনে? আমার পুলার লাগে থাকতে পারো, হইতে পারো, আমার পুলারে চিনো, আমারে চিনো না? না হ্যাঁ, তোমার সাহস তো কম নাই? তোমার বংশ পরিচয় কেমন? তুমি যে চলে আসছো আমার পুলার লাগে ড্যাং ড্যাং করে, লজ্জা শরম নাই? বাপ মাকে শিক্ষা দীক্ষা দেয় নাই? হ্যাঁ, অভদ্র ফ্যামিলি তোমরা। ধরো তো সারে গাছ শিক্ষা দেয় নাই? হ্যাঁ, তোমার মাই তোমার যে জন্ম দিছে কোনো শিক্ষা দেয় নাই? কও আমারে, কও। যে অফিসে চাকরি করা, হে অফিসে বসে লাগে ড্যাং ড্যাং চলে আইছো। কি কি জাদু করছো আমার পুলারে? হ্যাঁ, এই চেহারা দিয়া জাদু করছো না? আন্টি কি বলতেছেন আপনি এসব? কে কাকে বিয়ে করছে? কে জানো না আমার পুলারে যে বিয়ে করছে রাব্বিলে? আন্টি আপনার কোথাও ভুল হইতেছে, স্যারকে তো আমি এখনো বিয়ে করি নাই। কি? হ্যাঁ, বিয়ে ছাড়াই থাকছো এই বাসায়? সি সি সি, তুমি কেমন মাইয়া? কয়বার লাগে থাকছো? বিয়ে ছাড়া আমার পুলার লাগে যে এক বসে থাকতেছো, লজ্জা শরম নাই? কয়বার ঘুমাইছো? হ্যাঁ, আমার পুলারে একটুখানে পাইয়া, হ্যাঁ, সয় সম্পত্তি দেখে উড়ুড়াই করে চলে আইছো। কিছু কও এবার তো ভাইয়া। হ্যাঁ, তোরে কইছে তুই আয় বসে, তোর বাপ মা তো রাইতে দিছে? হ্যাঁ, তোর বাপ মা তো মানা করে নাই যে বিয়ের আগে ধান দিব না? আন্টি আমি স্যারকে বলছি, স্যার আমি আপনার বাসায় থাকতে পারবো না। স্যার বলছে সমস্যা নাই, আমি তো এই বাসায় থাকি না, তুমি আমার এই বাসায় থাকো, আমাদের আরেকটা বাড়ি আছে। এখন তুমি কেমনে কইছো স্যার হনে নাই? ভালোভাবে কইলে যে স্যার হনতো। আমার পুলা না তো অভদ্র না, এর লাগে তারা আলাদা বাসায় থাকে। তোমার মতো না ঢুলঢুলাই চলে আইছে। আমি তো জন্ম দিছি আমার পুলা, আমি তো জানি আমার পুলা কেমন। এই যে সেরে আইছে রে আমার পুলা। কত বড় সাহস তোমার? হ্যাঁ, তুমি জানো রাব্বিলকে? রাব্বিলের পরিচয় কি? রাব্বিলের পরিবারের স্ট্যাটাস কি? আরে রে জান নাই তো আইছে। কথায় আছে না, খাইলে খামো ইলে দল্লা ধর্ম
পুলিশ সামনেই ধরছে। আমি একটা জিনিস বুঝি না, এই তোমাদের মতো গরিব ফকিন্নিদের এই একটা স্বভাব। ফকিন্নি গরিব মেয়েরা কী করে জানো, বড় লোকের ছেলে পাইলেই কোনো রকম কান্দে ঝুলে যেতে পারলে নিজেও মানে পরিবর্তন হয়ে গেল, গোটা পরিবারকেও পরিবর্তন করে ফেললো। পরেরটার উপরে এত লোভ কেন তোমাদের? এত লোভ কেন? লজ্জা শরম নাই তোমাদের? যে আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের বসের সাথে আমি কিভাবে আর কি বলুম? আর রাব্বিলের লোক তোমার মানায়? হ্যাঁ, তুমি তো রাব্বিলের লোক চলে আইছো, রাব্বিল তোমার আইতে কইছে 2 দিন পর বিয়ে করবা, রাব্বিলের লোক তোমার মানায়? হ্যাঁ, আমার পোলার দেয় একটুখানে ছোট বাচ্চা নাক টিপ দিলে হানে দুধ বের যায়। ছি ছি ছি, রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষ কি বলবো? বলবো মা আর ছেলে যায়, বলবে না এটা? হ্যাঁ, অফিসে কি আর ছেলে মুখ নাই? থেকে কথা বাইরে না? এই অফিসে আর ছেলে নাই? ছেলের অভাব ছিল? আর ও ছিল না, মালিকের লগে তার প্রেম করতে পারতো না, করলে করতো দারোয়ান এসতে পারে যে বাকি যে আছে ওইগুলোর লগে। এগুলি কিছুই না, কিছু টাকা পয়সার লেগে মানে ব্ল্যাকমেইল করছে। কত টাকা লাগবে তোমার? কত টাকার প্রয়োজন? এত কথা ওর লগে কথা, যা কাপড় চোপড় নিয়ে ওর লগে এত কথা বলো কেন? আর ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করো। দাঁড়া আছিস কেন? নবাব জেদি আইছে, কাপড় চোপড় লক্ষণ হবে না। মন নাই সেই লাইট দিলে যে বাসা থেকে বের করে দিই। কি চিন্তা ভাবনা করলাম ছেলেটারে নিয়ে, আর কি করলো? আমি অবাক হয়ে গেছি। আমরা অস্ট্রেলিয়া থেকে আসছি, ভালো মেয়ে দেখে ছেলেটার বিয়ে দিব, বিয়ে দিয়ে মেয়ে সহ পোলারে অস্ট্রেলিয়া নিয়ে যাবো। কি করলো আমার পোলায়? একদম কি করলো, মাথায় আমার আকাশ ভেঙে পড়ছে। আরে আমি তো জয় সাহেব। যদি এখনো বেরোয় না, না হাঁটতে পারে না, কষ্ট হয়, কষ্ট তো হইবই, এমন তো বড় লোক পোলা পাইবো না। হাঁটতে কষ্ট হয়, তোর কষ্ট হয়, দেখ দেখ দেখ, ছাড় ফকিন্নির বাচ্চা, যা এই বেরা। তোর যদি নেক্সট টাইম আমার পোলার লাগে দেখছি না, তো 14 গোষ্ঠী উদ্ধার করে হলাম। ফকিন্নির বাচ্চা, খয়রাতির বাচ্চা, বংশধর খয়রাতির বাচ্চা, বড় লোক পোলা যখন দেখলি ওকে ঝুল্লা পড়তে হয়, গরিবরা না এরকমই হয়। তোমার না বলছি চিল্লা চিল্লি করবা না, ডাক্তার নিষেধ করছে। হাই প্রেশার বাইরে গেছে, হেলে গিয়া শোনো। ডাক্তারের চিল্লা চিল্লা কথা মানা করছে। আমার মাথায় কিছু ঢুকতেছে না, রাব্বিল যদি আসার পরে মানে হাউকাও শুরু করে দেয়, ঠিক কইছো তো। এটা কিভাবে ম্যানেজ করা যায় এটা চিন্তা করো। দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। রাব্বিল এটা কি কমু? রাব্বিলে যদি কই ওই মায়ের মাইরে ধরে বের করে দিছি, রাব্বিল তো আইবো। এই বুঝতে পেরেছি, রাব্বিলের কমু কি আমরা এসে ওই মাইরে দেখি নাই, ওই মাইয়ের স্বর্ণ গয়না টাকা পয়সা যে আসছিল ওগুলো রেগে গেছে বাসা খালি পেয়া। গুড আইডিয়া। হ্যাঁ, এক কাজ করো, আমরা ঢুকা আলমারি আছে না, সব খুইলা একেবারে এই করে রাখার, গয়নাগাড়ি যা আছে এগুলি সব আমার লাগেজের মধ্যে ঢুকায় রাখো, এটি বেটার বুদ্ধি। আসো আসো আসো। এই রিপন, স্যার। আরে আম্মা আব্বা কখন আসছো তোমরা? আরে আম্মা আব্বার খোঁজ পরে নেন, আগে আমার কথা শুনেন। আপনি যে ম্যাডামের বাসায় রাখছিলেন না, এই আপনার টাকা পয়সা সোনা দানা সব চুরি করে নিয়ে ভাইগে গেছে। কি বলস তোরা এগুলা? ওই দেখেন ওই দেখেন। কি বলবো, জানা নাই শোনা নাই, তুই একটা মায়ের বাসায় এনে রাখছিস, আমাকে কইছস? হ্যাঁ, স্বর্ণ গয়না টাকা পয়সা দেখ কিচ্ছু নাই, সব খালি। স্বর্ণ ছিল না, বড় স্বর্ণ ছিল, কই স্বর্ণটি? টাকা পয়সা ছিল নিম্নে 10-20 লাখ টাকা। কয় লাখ ছিল? কয় লাখ টাকা গেছিল? 17 লাখ টাকা ছিল, 1 লাখ টাকা নাই, একটা ফুটা পয়সাও নাই। হ্যাঁ, তুই চিনোস না জানোস এই মেয়ের বাসায় এনে রাখছিস কেন? বুঝে আমারে, আমার নাকি এই মেয়ের তুই বিয়ে করতে চাইছিলি? তোরা কি আমরা বিয়ে দিতাম না ভালো মাইয়া দেখে? তুই মেয়ের বাসায় আনছিস কেন? সর্বনাশ যা করার করছে তো, এখন বইবে আঙ্গুল চোষ। আমার আগেই সন্দেহ হয়েছিল মাইয়া দেখতে সুন্দর হইলে হইব কি, মাইয়ের কিন্তু অভ্যাস খারাপ। এখন বুঝেন, ম্যাডাম আইসি আমার মিষ্টি কেনার টাকা দিছে, আমি তো মিষ্টি আইনে দেখি লোক নাই। আমি তো বাসায় কারোর পাই নাই, আমি দেখি নাই মাইয়ারে। এর মধ্যে তো আমার তেমন কিছু ছিল না। না, এর মধ্যে বড় স্বর্ণ ছিল, আমি রাখছি, আমি জানি না। ছিল না ডয়ের। ও এখন তো কবাই ছিল না, কবা না ও মেয়ে তোমার মনে ধরছে, মাইয়ারে তুমি ভালোবাসেন তো কবাই, থাকলেও কবা নাকি নাই, আসিল না। দাঁড়া, এটার মধ্যে ছিল না কেন? ওই সব বাইরের থেকে পাঠাইছিলাম আমরা, তোর মা আর আমি। তাহলে স্বর্ণগুলি কই? তুই বিক্রি করছস? না, ও কয় মেয়েরে দিয়ে দিছো সব। তুই বিক্রি করছস? কথা কস না কামান দীপুত, কথা কস না। 22 লক্ষ টাকার স্বর্ণ, 22 লক্ষ টাকা। রেহানে ভাই ফুটানি মারা মাইয়া লই সেরি লইয়া অফিসে যা না নামে ঢন ঢন, কামের নামে ঠন ঠন, সেরি লই ফুটানি সু দাও। অ্যাকশন। এদিক যা, আমাদের সাথে ঘেঁষা দাঁড়াইতে হয়, ওদিকে যা। আবার তেমন কিছু তো ছিল না। এত কথা কস কেন রাব্বিল? তেমন কিছু ছিল না। আগে তো মুখে মুখে তর্ক করতি নাই, সেরি লাগে থেকে আমার মুখে মুখে তর্ক করা শিখে গেছস। দাও না কি লেগে, দাও না কি এই লেগে। সেরিতে মাংস পরিচয় নাই, ও এমন হইছে। ছোট থেকে যদি শাসন করতাম, লাথি উস্তা মারতাম, তাহলে ঠিক হইতো। কই নাই তো একটা মাত্র পোলা, ব্যথা পাইবো, কষ্ট পাইবো, এলে
বজ্জাত। এত বড় একটা ব্যবসা ধরাই দিয়েছি, সুন্দর করে ব্যবসাটা করব না, ব্যবসা করতে গিয়া ওইখানে মেয়েদের সাথে সম্পর্ক করছে, তারপরে একটা স্টাফ, অফিসের স্টাফ। আর ওই শরীর লোকে তোরে মানায়? হ্যাঁ ওই শরীর লোকে তোরে মানায়? দেখো আম্মা তোমরা কিন্তু অতিরিক্ত কথা কস কেন? তোর মানায়? আমার বয়স হইব সারি, এই শরীর লোকে বিয়ে করবো, প্রেম করবো, ঘুমাইবো, কত থানায় যা, থানায় যা সেই নামে জিডি কর, যা মামলা কর, মামলা ডাইরেক্ট মামলা। আর দরকার নাই মামলা করার। দরকার নাই কি লিগা? দরকার নাই কি লিগা? হ্যাঁ দরকার থাকবো কোথা থেকে? টাকা পয়সা সোনা গয়না এগুলো তো আর তোমার না, বুঝো না, এগুলো তো বাবা মার। কালকে তো তুই অফিস যাবি না, তোর বাপে যাইবো। যা থানা যা। কোনো ব্যবসার মধ্যে ইস না, তুই যাবি না। বলছি না থানায় যাওয়া লাগবে না। থানায় যাবি না তুই? আমার তেমন কিছু হারাই নাই। কিছু তোর হয় না আড়াইশো টাকা লাগলে আমি যে সেই নামে মামলা করবো, যা। ওই তুমি দাম নাই। কামে লাগছে বুদ্ধিটা, আমার মাথায় যে এত বুদ্ধি আমি তো বুঝতেই পারিনি। তুমি মারা গেলে তো তোমার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করতে হইব। সত্যি? হ্যাঁ, কারণ নর্মাল কবরস্থানে নিয়ে দাফন করলে মুর্দার আন্দোলন করবো, কব বুদ্ধিজীবী আমগো। হ্যাঁ চলো চলো চলো। কি হয়েছে? কি হয়েছে তোমার? হ্যাঁ কি হয়েছে? এমন করতেছে কেন? বুকে ব্যথা করতেছে? ভালো গো, কি হলো হঠাৎ করে? এই দারোয়ান, একটা লোক বসে নাই। রাব্বিল, এই রাব্বিল, কি হলো? ম্যাডাম ডাক্তার তুমি তুমি সকালে তো গেছিলা, তোমার বড় স্যার মনে হয় স্ট্রোক করছে, হসপিটাল নিতে হবে। রাব্বিল কো, দারোয়ান কো? হঠাৎ করে স্যার স্যার হঠাৎ করে কি হলো? ম্যাডাম কি হয়েছে আম্মা? তোর বাবা মনে হয় স্ট্রোক করছে। আব্বা হ্যাঁ আব্বা হসপিটাল নিতে হইব। ফোন দিস না বাবা, ফোন দে। আমি বুঝতে পারছি আল্লাহ আমাদের বিচার করছে। আমরা যে ওই যে নরম ভদ্র মাইটার লাগে অন্যায় অবিচার করছি না। কি বলো তুমি আম্মা এগুলা? হ্যাঁ বাবা গো, আল্লাহ বিচার করেছে। ওই যে মাইটার বিনা দোষে মাইরা ধরে বাসা থেকে বের করে দিছে। আসলে ও তো কোনো কিছু নেয় নাই, সব আছে। যে মিথ্যে কথা কইছি, আল্লাহ সহ্য করে নাই। এর লেগে তোর বাপে স্ট্রোক করছে। তাড়াতাড়ি করস না, দরকার হলে মায়ের পাও ধরে আমরা মাপছে মু। তুই কাজ করে না, হসপিটালে খবর দিস না। এই ধরেন আসো। তোর বাপের যদি কিছু হয় তাহলে আমার কি